বাড়িতে যে কোনো পুজো পাঠ বা উপোস কাপাসের দিনে সাবু মাখা আমরা প্রায়শই খেয়ে থাকি। আর এখন তো শ্রাবণ মাস চলছে, হালকা ফুলকার মধ্যে কিছু বানাতে ইচ্ছা হলে এইরকম একটু সাবু মাখা বানিয়ে খেও, দেখবে এটা খেতে ভীষণ ভালো লাগে আর রান্নারও ঝামেলা নাই। আমি আজকে তাই সাবু মাখার রেসিপিটাই শেয়ার করছি, তবে একটু অন্যরকমভাবে। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, কেমন আছে সবাই? রান্নালাভের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব চটজলদি একটা সাবু মাখার রেসিপি। এটা তোমরা উপোস কাপাসের দিনে খুব সহজে বানাতে পারবে। আর পুজো পাঠের দিনে যদি বানানো সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্য একদিন অবশ্যই এটা বানিয়ে দেখো, দেখবে এটা খেতে ভীষণ সুন্দর হয়। তাহলে চলো রেসিপিটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে কিছুটা পরিমাণ সাবু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ভিজতে তাও মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় তো লাগবেই। দেখো এখানে সাবুদানাগুলো যে সফট হয়ে গেছে সেটা আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এই রকম সফট হওয়া পর্যন্ত সাবুদানাগুলোকে একটু ভিজিয়ে রাখতেই হবে। আমি এখানে ছোট দানার সাবুটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বড় দানা বা ছোট দানা যে কোনো একটাই ব্যবহার করতে পারো। সাবুটাকে একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম। এবার এটাতে আমার মাখতে একটু সুবিধা হবে। সাবুটাতে প্রথমে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চিনির বদলে বাতাসাও ব্যবহার করতে পারো, তবে চিনির পরিমাণটা আমি এখানে অল্পই দিলাম, কারণ এতে পরে অনেক মিষ্টি ফল আমি ব্যবহার করব। এতে কিছুটা জাল দিয়ে ঘন করে রাখা দুধও আমি দিলাম, তবে তোমরা চাইলে দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে একটু টক দই ফেটিয়ে নিয়ে এটাতে দিতে পারো, তাতেও এটা খেতে খুব ভালো লাগবে। এরপরেতে কয়েকটা মিষ্টি ফল আমি কেটে নিচ্ছি। প্রথমে একটা আপেল নিয়েছি, এটা আমার পুরোটা লাগবে না, মোটামুটি হাফ আপেল দেব। আপেলটা একটু ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। আর এই সাবু মাখার জন্য তোমরা যে ফল পছন্দ করো সেটাই এটাতে দিতে পারো, তবে দুধ বা দই ব্যবহার করলে লেবু জাতীয় ফলটা না দেওয়াই ভালো। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পরিচিতদের মধ্যে রেসিপিটা অবশ্যই শেয়ার করো। সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর একটা কলাও আমি ছাড়িয়ে নিচ্ছি। সাবু মাখায় দেখবে কলা আর নারকেল কোড়া এই দুটো মাস্ট দিতেই হয়, তবে আমার কাছে আজকে নারকেল কোড়াটা ছিল না, তাই আমি কলাটাই ব্যবহার করলাম। তারপর একটা শসাও আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখনও বলছি, তোমাদের হাতের কাছে যে ফলটাই থাকবে বা তোমরা যে ফলই পছন্দ করো সেটা দিয়ে এটা বানাতে পারো। আমার হাতের কাছে এইগুলো ছিল, তাই আমি এইগুলোই ব্যবহার করলাম। আর একঘেয়ে সাবু মাখা না খেয়ে মাঝে মাঝে এইভাবে একটু বানিয়ে দেখবে, দেখবে খেতেও ভালো লাগবে আর পেটও ঠান্ডা থাকবে। আর উপোসের দিনে খেলে তো মনেই হবে না যে উপোস করে আছো। এবার ওই সাবুর মধ্যেই এই সমস্ত ফলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে এখানেই শেষ হয়নি, আমি আরও কিছু ফল আর মিষ্টি ব্যবহার করব। এই সমস্ত ফলগুলো সাবুতে দিয়ে এটা একটু সাইড করে রাখলাম। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি কতগুলো চেরি ফল, কতগুলো কিশমিশ, কতগুলো খেজুর আর একটা কালাকাঁদ। কলা আর শসাটা পরিমাণ মতো আগেই আমি ব্যবহার করে নিয়েছি। এরপর এই খেজুরগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি তোমরা চিনি, বাতাসা বা মিষ্টিটা একটু অ্যাভয়েড করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে খেজুরটা একটু বেশি ব্যবহার করো। এতে দেখবে সাবু মাখাটা বেশ মিষ্টি লাগবে, কারণ খেজুরটা যেহেতু ন্যাচারাল সুইটনার, তাই মিষ্টিটা একটু কম দিলেও সেটা বোঝা যাবে না। আর তার সঙ্গে চেরি ফলগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কেটে নাও খেজুরগুলো এখন দিয়ে দিলাম, আর চেরি ফল কিছুটা এখন দিচ্ছি, আর বাকিটা পরে ব্যবহার করব। একই রকমভাবে কিশমিশটাও এখন দিচ্ছি না, একটু এগুলো মেখে নিই, তারপরে ব্যবহার করব। এখন কিছুটা কলাকাঁদও দিয়ে দিচ্ছি, পুরো কলাকাঁদটা দিয়ে নিই, অল্প একটু রেখে দিয়ে বাকি সবটাই দিয়ে দিলাম। এরপরে সবটাকে একসাথে একটু ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে আর চটকে মাখছি না, চামচ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। অনেকে হাত দিয়ে চটকে মেখে সাবু মাখা খেতে খুব ভালোবাসে, তবে আমি বলবো ফলগুলো যদি একটু গোটা গোটা রেখে সাবুটা ভালো করে মাখা হয়, তাহলে দেখবে এটার টেস্ট কিন্তু আরও ভালো লাগবে। খাওয়ার সময় ফলগুলো মুখে লাগবে, খেতে দুর্দান্ত লাগবে। এটা মাখানোর পর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তোমরা চাইলে ফ্রিজে না রেখে এমনিও রাখতে পারো, তবে এটা ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে রাখলে ফলের নির্যাসটা সাবুর সাথে মিশে যাবে আর খুব সুন্দর খেতে লাগবে।
দেখো সাবু মাখাটা আমার রেডি হয়ে গেল। এবার এটাকে ফ্রিজে মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপর এটা বেশ ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এইভাবে সাবু মাখা বানিয়ে খেলে উপোসের দিনে দেখবে মনেই হবে না যে উপোস করে আছো, আর পেটটাও ঠান্ডা থাকবে। তাহলে এই রকম সাবু মাখা একবার ঘরে অবশ্যই বানিয়ে দেখো। পুজো পাঠের দিনে এমনি সাবু মাখা তো আমরা প্রায়শই বানিয়ে থাকি, তবে এইটা যেহেতু একটু অন্যরকমভাবে বানানো, সেহেতু পুজো পাঠের দিনে অথবা অন্য যে কোনো সময়ই বানিয়ে খেতে পারো। লাস্টে অল্প চেরি ফল, কিশমিশ আর একটু কালাকাঁদ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এই রকম সাবু মাখা দেখবে এতটাই টেস্টি হয়, সবাই আঙুল চেটে খাবে। তো আজকের রেসিপিটা আমি একদম ছোট্ট করে শেয়ার করলাম। আর আমার হাতের কাছে যে সমস্ত ফলগুলো ছিল আমি সেইগুলো দিয়ে এটা বানিয়েছি। তোমাদের কাছে যা ফল থাকবে তোমরা সেটা দিয়ে এটা বানাতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।